শেখ হাসিনা থেকে আরম্ভ করে যত তার সহযোগী জাতীয় পার্টি সহ যারা দালালি করছে, এই সমস্ত দালাল করে ইউনূস জেলে ঢুকাইব, বিচার করে ফাঁসি দিব। বিএনপির কোনো দোষ নাই, কারণ হেগরে জেল কেটে দিছে হাসিনারে, ইউনূস সব দিয়ে গেছে। আমরা সকল আবর্জনা পরিষ্কার কইরা ওনার হাত দিয়া একদম পুত পবিত্র কইরা তারপরে আমরা নির্বাচন দেখ, আমরা ক্ষমতায় যে আসক, জামাত আসক, বিএনপি আসক, এক্স ওয়াই জেড, যারা জনগণ যাদেরকে ভোট দিবে তারা নির্বাচিত হবে। কোন সরকার এসে ইচ্ছা করলে বিসমিল্লাহ গ্রুপে 4,000 কোটি টাকা লোন দিতে পারবে না। ইচ্ছা করলেই আপনার জায়গা জমিন জমা না দিয়া আপনি লোন নিয়ে চলে যাবেন। এসালামের মতো লোক যেন এইভাবে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা 7টা ইসলামী ব্যাংক দখল করে নিয়ে যাবে, এটা যেন আমি অবিলম্বে এই প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব, আপনাকে আমি অনুরোধ করব, এই সংবিধান স্থগিত করেন। তাহলে যে সমস্যার মধ্যে আপনি পড়বেন সে সমস্যা থেকে উত্তরণের কোনো পথ আপনার নাই। ওই যে কতগুলি আনসার বিদ্রোহ করলো, ছাত্র করে ডাক দিয়ে ওগুলো পিঠে খেদাই দিলেন, এটা কিন্তু সাময়িক বিষয়, এলে সব সময় চলবে না। আইন কিন্তু তার নিজস্ব গতিতে চলে, সেটা করার চিন্তা করেন। সেটা না করলে এই সংবিধান বহাল থাকলে আপনার জন্য সমূহ বিপদের সম্ভাবনা আছে। আপনি দ্রুত এই সংবিধান স্থগিত করেন এবং সংস্কারে হাত দেন। সংস্কার আপনাকে কি করতে হবে? সংস্কার করার জন্য অনেক বিষয়, অনেক অনেক সময় অপেক্ষা করতে হবে। নির্বাচন কমিশনকে আমরা সংস্কার করে দেব, যেন বিগত দিনে নির্বাচন কমিশনাররা যেভাবে রাতের ভোট দিনের ভোট রাতে করে ফেলেছে, ভোটার না আসলে আমি দামি নির্বাচন, আমি ভোটে দাঁড়াইলাম, আমার বউ ভোট দিলে আমি নির্বাচিত, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। যে না, জনগণের এত পার্সেন্টেজ থাকলে বা জনগণ এত ভোট দিলে একজন পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবে। এই ধরনের কিছু কিছু বিষয় আছে যেগুলি নির্বাচনে আমাদেরকে ম্যানিপুলেট করার জন্য সুযোগ করে দেয়, সেগুলি সংস্কার করে দেওয়া উচিত। আইন বিচার বিভাগকে সংস্কার করে দেওয়া উচিত। যেটা সুপ্রিম জুডিশিয়াল ছিল, এই 16তম আপনার ষোড়শ সংশোধনের মাধ্যমে যেটা হাসিনা এসকে সিনহাকে দেশ থেকে বাইর করে দিয়েছিল, সে সুপ্রিম জুডিশিয়াল বন্ধ করে ওরা এটাকে নিয়ে গেছিল সংসদে, যে সংসদ থেকে বিচারপতি নিয়োগ করা হবে। কিন্তু এটা জিয়া রহমান সাহেব একটা সুপ্রিম জুডিশিয়াল করে গিয়েছিলেন যে না, বিচারক নিয়োগ করবে হলো বিচারকরা, সেটা সংসদ সদস্য বা মন্ত্রী পরিষদ নয়। সেটাকে বাদ দিয়ে তো ষোড়শ সংশোধনী করতে গিয়েছিল হাসিনা, যেটা নিয়ে এত গন্ডগোল হলো, এসকে সিনহা দেশ থেকে বাইরে হয়ে যেতে বাধ্য হলো। সে আইন এবং দেখেন আপনারা যে অ্যাটর্নি জেনারেল বলেন, পিপি বলেন, জিপি বলেন, হ্যাঁ, তারপরে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, এই যে আইন কর্মকর্তা নিয়োগ করা, এটার জন্য একটা সার্ভিস তৈরি করতে হবে। এখন আমি জামাত ইসলামী করি, বিএনপি করি, আবার আমি ওকালতিও করি হাইকোর্ট, সুপ্রিম কোর্টে, আমার নিয়ে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল করে দিল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল করে দিল, এডিশনাল অ্যাটর্নি জেনারেল করে দিল, অ্যাটর্নি জেনারেল করে দিল। তাহলে কি হলো? সে দলীয়করণ হলো। এই দলীয়করণ থেকে বেরিয়ে আসতে হবে। এটার জন্য আপনাকে সার্ভিস রুল করে দিতে হবে, যেরকম বাহিনীগুলিতে আছে। বাহিনীগুলি কি? আজকে বিএনপি আসলে, বিএনপি যখন কয় যে আওয়ামী লীগের পিটাও, পুলিশ যায় তারা পিটানো আরম্ভ করে। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে, পুলিশের অর্ডার করে গুলি চালাও, তারা গুলি চালায় না। তাদেরকে এই জায়গা থেকে বের করে আসতে, পুলিশের জন্য আলাদা ইন্ডিভিজুয়াল একটা সার্ভিস তৈরি করে দিতে হবে, যে তাদের সংস্থা তারা চালাবে, পদোন্নতি বলেন, নিয়োগ বলেন, সবকিছু তাদের মাধ্যমে হবে। কোন দলীয় সরকার ইচ্ছা করলে একজন এসপি বানায় দিবে, এএসপি বানায় দিবে বা দারোগা বানায় দিবে, এই সুযোগ যেন না থাকে। তাহলে দেখবেন যে কোনোভাবে এরা লাঠিয়াল বাহিনীতে পরিণত হবে না। এটা সংস্কার করে দেন। অর্থ বিভাগে সংস্কার করে দেন। অর্থ বিভাগে যে লুটপাট হয়েছে, কোটি কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার হয়ে গিয়েছে, এই এনবিআর এর এই যে মতিউর রহমান ছাগল কাণ্ড, এই যে সমস্ত ঘটনাগুলি ঘটছে, কোন এটাকে অর্থ মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক সহ জাহাজ ব্যাংকিং সেক্টর সবগুলির একটা সংস্কার করে দেন, যেন কোনো অবস্থাতে কোন সরকার এসে ইচ্ছা করলে বিসমিল্লাহ গ্রুপে 4,000 কোটি টাকা লোন দিতে পারবে না। ইচ্ছা করলেই আপনার জায়গা জমিন জমা না দিয়া আপনি লোন নিয়ে চলে যাবেন। এসালামের মতো লোক যেন এইভাবে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা 7টা ইসলামী ব্যাংক দখল করে নিয়ে যাবে, এটা যেন করতে না পারে। সেজন্য আমাদের অর্থ বিভাগকে এবং প্রশাসন, সর্বোপরি প্রশাসন হলো আপনার একটা সরকারের মেরুদণ্ড, রাষ্ট্রের মেরুদণ্ড, জনগণের মেরুদণ্ড। প্রশাসন যদি কাজ না করে, প্রশাসন যদি অ্যাক্টিভিটি যদি ভালো না হয়, তাহলে একটা রাষ্ট্র ভালোভাবে চলতে পারে না। এই প্রশাসন ঘূর্ণে ধরে গিয়েছে, এই প্রশাসনের কোনো অস্তিত্ব নেই।
এই সিভিল সার্ভিসকে পুরাপুরি ভাবে এবং চাকরি কমিশন যেটাকে আমরা বলছি সেটাকে সহ টোটাল সংস্কার করা দরকার, এবং সংস্কার করে এখানে মেধার ভিত্তিতে, যেহেতু কোটা নিয়ে এত কিছু হয়েছে, কোটা করে তো এই অবস্থা হয়েছে, আমরা মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে প্রশাসনের নিয়োগ পাবে, ম্যাজিস্ট্রেট হবে, ডিসি হবে, এসপি হবে, এসপি হবে। আমরা চাই সেটা যেন সংস্কার করে দেয়। এগুলি সংস্কার করার জন্য 10 বছর, 20 বছর, 50 বছর সময়ের প্রয়োজন হবে না। একটা ছোট্ট কথা আপনাদেরকে, যে যেখানে বসে যেভাবে আলাপ করে, বাংলাদেশে যদি ভোট হয়, এটা আফসার হিসাব বলেন আর যে সাহেবই বলেন, বাংলাদেশে ভোট হইলে জামাতে ইসলাম দরকার হলে 70টা সিট পাইতে পারে, আদার্স দলগুলো মিল্লা নাহলে আরো 30টা সিট পাবে। কারণ আজকে প্রধান উপদেষ্টার কর্মকাণ্ডের কারণে এটা আমি আলাপ করতেছি। উনি আওয়ামী লীগ একটা মেজর দল, তাদেরকে আমন্ত্রণ জানায় নাই সংলাপে। তাহলে সংলাপে থাকলো কে? জাতীয় পার্টি, জামাতে ইসলাম, 12 দলীয় জোট, কমিউনিস্ট পার্টি, এই মেইন স্টেক হোল্ডার হলো ইসলামী দলগুলি প্লাস বিএনপি। তাই যদি সাধারণভাবে 300 আসনের নির্বাচন হয়, জামাতেরা যদি 50টা, 60টা, 70টা আসন দিয়ে দেন, তারপরে সবাই মিলে যদি 30টা নিয়ে যায়, তারপরে তো 200 আসন থাকে। বিএনপি যেহেতু তার প্রধান প্রতিপক্ষ হলো আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগকে সংলাপে ডাকে নাই, ধরে নিলাম আওয়ামী লীগ নাই, তাহলে তো বিএনপি 150 সিট, 151 সিট বা 60-70 সিট পাওয়া দল এটা যে কোনো ভাবেই পাবে। তো সরকার তারা 10 বছর পরে নির্বাচন দিল, তাই আরে ভাই শুনেন দর্শক, 17 বছর আমরা ক্ষমতার বাইরে নির্যাতন, গুম, জেল, জুলুম সবকিছু সহ্য করে 17 বছর আমরা অপেক্ষা করি। আপনারা তো বাজার করে আমাদের বাড়িতে পাঠান না। আমরা আমাদের বাপদাদার জায়গা জমি বেচে এক মামলাও চালাই এবং আমরা নিজের পরিবারও চালাই। কেউ এসে দিয়ে গেছেন, আরো 10 বছর বসে থাকলো, আমাদের মতো রাজনীতিবিদের কোনো কিছু আসবে যাবে না। বিএনপি কি ক্ষমতা এসে গেছে? আরে বিএনপি ক্ষমতা আসবে কেন? বিএনপি ক্ষমতা আসছে তো রাজি না। এই যত আওয়ামী লীগের দেখেন, এই শেখ হাসিনা থেকে আরম্ভ করে যত তার সহযোগী জাতীয় পার্টি সহ যারা দালালি করছে, এই সমস্ত দালাল করে ইনুস জেলে ঢুকাইব, বিচার করে ফাঁসি দিব। বিএনপির কোনো দোষ নাই, কারণ হেগরে জেল কেটে দিছে হাসিনারে, ইনুস সব দিয়ে গেছে। বিএনপি তো হাসিনারে জেলে ঢুকায়নি। যেমন আমরা বলি খালেদা জিয়ারে হাসিনা জেলে ঢুকাইছে। তা আমরা এই জিনিসটা বুঝি ভাই দর্শক শ্রোতারা, আমরা সকল আবর্জনা পরিষ্কার কইরা ওনার হাত দিয়া একদম পুত পবিত্র কইরা তারপরে আমরা নির্বাচন দেখ, আমরা ক্ষমতায় যে আসক, জামাত আসক, বিএনপি আসক, XYZ, যারা জনগণ যাদেরকে ভোট দিবে তারা নির্বাচিত হবে। তবে এরশাদকে খালেদা জিয়া জেলে ঢুকাইছিল, খালেদা জিয়ারে হাসিনা জেলে ঢুকাইছিল, এগুলি প্রবাদ আছে। আমরা আর চাই না এই দুর্গন্ধ কান্দে নিতে। আমাদের কথা হলো ইনুস সাহেব আসছেন, উনি এটা করো। তারপরে একটা কথা আপনি বলেন, শুনেন, ইনুস সাহেব সেদিন ভাষণ দিচ্ছে, এটা আফসারি ভাইও বললো, খুব শুনলাম, ভালো লাগলো। আরে উনি বলে যে ছাত্ররা আমার আমন্ত্রণ জানাইছে, এখানে আইছি, জনগণ যেদিন বিদায় করবো আমি সেদিন চলে যাব। এগুলি রাষ্ট্রীয় বক্তব্য না, এগুলি এক ছাত্ররা আপনারা ডাক দিয়ে নিয়ে আইছে। ছাত্ররা সারা বাংলাদেশে মিলেলে 10% হইত, 90% লোক কিন্তু বাইরে আছে, স্ট্রাইক হোল্ডার আছে। ছাত্রকে এত বড় সাহস হয় নাই, পুলিশের পিডিআই মেরে ফেলাই। আমাদের ছেলেরা ওই সাজিল সাহেবরা যারা এখন সমন্বয় করেছে, তাদের ক্ষমতা নেই, থানা যায় হামলা করে লুট করে ফেলায়, শত শত স্থাপনার মধ্যে আগুন দিয়ে দিবে। এই সাহস ছাত্রকে হয় নাই। আর ছাত্রকর সাথে রাস্তায় তো আমরা ছিলাম, আমরা জানি এই আন্দোলন খালি শুধু ছাত্ররা করেছে। হ্যাঁ, ছাত্ররা একটা জায়গায় স্ট্যান্ড নিয়েছে, ঘরে ফিরে যাব না, দাবি আদায় না হওয়া পর্যন্ত। দাবি ছিল কোটা, কোটার পরে গেছেন রাজাকার। যখন রাজাকার করছেন তখন বলছে যে না, আপনি বিদায় নেওয়া হওয়া পর্যন্ত আমরা আমাদের শিক্ষা ক্ষেত্রে। তারা এই সাহসিকতা দেখাইছে। তারা বলছে একটা ওই যে হ্যাঁ ডিআইজি স্বরাষ্ট্রমন্ত্রীর দেখাইছে কামালের, যে স্যার ওই যে একটা মারলে আর সাইড দেখারায় থাকে, পলায় না, ওরা যায় না। হ্যাঁ, ওদের এই গুণটাকে আপনি স্যালুট করতে হবে, তাদের এই আত্মত্যাগকে সম্মান জানাতে হবে। আমরা সেটা জানাই। যোগে যোগে আজকের যে অর্জন, ছাত্রদের ভূমিকা অনুন্নত, 52 তারা ভূমিকা রেখেছে। 69-এর যখন আন্দোলন হয়েছে সেখানেও ছাত্রদের ভূমিকা ছিল, 70-এর নির্বাচনে ছাত্রদের ভূমিকা ছিল, 71-এর স্বাধীনতা যুদ্ধে ছাত্রদের ভূমিকা ছিল, 90-এর গণঅভ্যুত্থানে ছাত্রদের ভূমিকা ছিল। অক্সিলারি পাওয়ার, তারা রাজনীতিবিদ নয়, তারা হলো অক্সিলারি পাওয়ার, তারা হলো রাজনীতিবিদদেরকে সহযোগিতা করে, যার কারণে একটা বড় বিপ্লব বা
ঘটনা সংঘটিত হয়। আফসার ভাই তো বাহিনীর লোক, শুনে মুক্তিযুদ্ধের সময় 15 দিনের ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধীরা পাকিস্তানের 95,000 সোলজারের বিদায় করে দিছে। পুলিশ বাহিনীতে আনসার বাহিনীতে বিদ্রোহ হচ্ছে, কাজ করছেন না, অ্যাক্টিভিটি করছেন না। ভাই শেষই হয়েছে। আরে পুলিশের ট্রেনিং করতে আর 1.5 মাস লাগে, 1.5 মাস ট্রেনিং করে পুলিশের নিয়োগ দিয়ে দেন। এই সমস্ত বাজে পুলিশ নিয়ে আপনি রাষ্ট্র চালাইতে পারবেন নাকি? ট্রেনিং দিবেন, ট্রেনিং দিয়ে দেন, 1 মাস 1.5 মাস ট্রেনিং করে পুলিশ বানায় দেন, পোশাক পরে আর দিয়ে দেন, থানা অ্যাক্টিভিটিস হয়ে যাবে। তারা তো এখানে কোনো কাজ করতেছে না, রাষ্ট্রটাকে এখন বেসামাল অবস্থা দেখছে। আজকে একটা উদাহরণ দেখেন, এগুলো হলো রেগুলার কাজ। এটাকে আপনি তত্ত্বাবধায়ক সরকার আসছে বা ইউনুস আসছে দেখে হয়ে গেছে। দেখেন আজকে যমুনা সেতুতে 25 দিনে 18 কোটি আপনার টাকা বেশি ইনকাম করছে। পদ্মা সেতুর টুল আদায় হয়েছে 18 কোটি টাকা 25 দিনে। তাহলে এই 25 দিন, বিগত 25 দিনের সাথে 18 কোটি টাকা তাহলে লুটপাট করে খাইছে। এখানে তো সোজা হিসাব।